এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ব্লগিং। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো দেখো ভিডিওটা আজকে সকাল থেকে শুরু করছি। আর দেখো এদিকে দেখছো সকাল হতেই মা ভাত বসিয়ে দিয়েছে, আর এদিকে অর্ণা আর আমার মা বসে খাচ্ছে। মানে এটা হচ্ছে কালকের ভাত, মানে বাসি ভাত যেটাকে বলে। শীতকালে তো কোনো খাবারই নষ্ট হয় না। তো দেখো এরা দুজন খাচ্ছে, আর খাচ্ছে দেখছে কিসে, হাসিও পাই, তার জন্য ভিডিওটা করে নিলাম। একজন খাচ্ছে সসপ্যানে আর একজন খাচ্ছে বাটিতে। তারপরে দেখো আমি মিহিকে নিয়ে রোদ্দুরে চলে এসেছি, আর এখানে ওরা সব খেলনা বের করেছে। দেখো পুতুল দুটো কি সুন্দর না, অর্ণা দেখাচ্ছে, কি কিউট, সত্যি ভীষণ কিউট। আর আমি এদের বাড়িতেই প্রতিদিন সকালবেলা চলে আসি মেয়েকে নিয়ে, কেন কি আমাদের বাড়িতে একটু রোদ্দুর নেই, কি বলবো তোমাদের। আর বলছি অর্ণা একটু পুতুলগুলো দেখা, তাই দেখাচ্ছে। আর এদিকে দেখো ও ছেলেকে নিয়ে দেখেছো শুয়ে আছে, আর এদিকে ওই ঠাকুমা বসে আছে। আর তারপরেই দেখো আমার বোন চলে এসেছে, কেন কি আমার বাবা আর মায়ের বিবাহবার্ষিকী ছিল, সেই উপলক্ষে ও চলে এসেছে। এটা আগের ভিডিও জানো তো, আমি এর সাথে জয়েন্ট করে দিয়েছি, না হলে পরে কি করে দেখাবো। একটুখানি ভিডিও করেছিলাম সেদিন বিবাহবার্ষিকীর দিন, আমার বাবা মায়ের 25তম বিবাহবার্ষিকী। আর ও একটা কেক এনেছিল, আর তারপরে আমার হাজব্যান্ডও একটা আবার কেক পাঠিয়ে দিয়েছে। মানে ওর হাজব্যান্ডও কেক পাঠিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ডও কেক পাঠিয়েছে, দুটো কেক হয়ে গেল। দেখো চকলেট আর হোয়াইট কালারের কেকটা ও এনেছে, আর এই কি বলবো ইয়েলো কালারের কেকটা আমার হাজব্যান্ড পাঠিয়ে দিয়েছে। আর দেখো এদিকে কেক কাটছে, আর আমার মেয়ে মিহিকে সাথে নিয়ে, দেখেছো মিহিকেও কি সুন্দর সাজিয়েছিলাম সেদিনকে। দেখো একটা কেক বাবা কাটছে, আর একটা কেক কাটছে আমার মা। কি সুন্দর তাই না, কি সুন্দর দৃশ্য, ভালোও লাগে দেখতে। তো যাই হোক সেরকম কোনো বড় সেলিব্রেশন হয়নি, ছোটোখাটো করেই শুধু এই কেকটাই যা কাটা হয়েছে, আর কিছুই তেমন কিছুই হয়নি। আর এদিকে দেখো মা আবার বাবাকে খাইয়ে দিচ্ছে, মানে বোন বলছিল যে খাইয়ে দাও, আর এদিকে দেখো আবার বাবাও খাইয়ে দিচ্ছিল। আর আমার মেয়ে তো অবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে এসব। আর এটা দেখো তারপরের দিনের এগুলো ভিডিও, মানে এক একটা ভিডিও কোথা থেকে আমি মানে জয়েন্ট করেছি নিজেও বলতে পারবো না। এটা হচ্ছে সবাই করে দেখবে ইতু পুজো, কেউ ঘট পুজো, যে যেটা বলে। তো দেখো মাসের শেষ, মানে অঘ্রাণ মাসের শেষ, তাই ঘট পুজো করতে হয়। আমার ঠাকুমা এসে সকালে বলে গেছে, না হলে মা যদি ভুলে যাবে না, তাও ঠাকুমা এসে মনে করে দিয়েছে। আমার মা তাই পুজোটা করে নিচ্ছে, দেখেছো সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছে, তাই এই ভিডিওটাও করে রাখলাম। আর পেছনে দেখছো একটা শাড়ি রোদ্দুরে দেওয়া আছে, ওটা আমার শাড়ি, মা বিয়ে বাড়িতে আমার শাড়িটা পরে গেছিল, তাই রোদ্দুরে দিয়ে রেখেছে। আর এখানে দেখো উনানটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, মানে রান্না হয়ে গেছে, লেপে রেখেছে। আর এখানে দেখো যা যা কিছু লাগে ঘটের ওপরে, মানে যা যা দিতে হয় সব কিছুই মানে দিয়ে সাজিয়ে রেখেছে। জানি ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেল, তাও যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিও আসছে। আজকের ভিডিওটা একটু মানে অন্যরকম হয়ে গেল বুঝতে পারছি, মানে একটার মধ্যে একটা চলে গেছে, কিন্তু কিছু করার নেই, আমার হাতে সেরকম মানে ভিডিও ছিল না, তাই এরকমভাবে এডিট করে দিতে হয়েছে। তো একটু ম্যানেজ করে তোমরা দেখে নিও। আর অনেক দিন ভিডিও দিতে পারিনি, আসলে ভিডিও আমি করিনি, তাহলে আমি দেবো কী করে বলো। একটু একটু করে যেগুলো করে রেখেছি সেগুলোই জয়েন্ট করে আমাকে দিতে হলো। আর এই দেখো আমার মেয়ে মিহি পাশে থেকে কথা বলছে, ভাবছে মনে হয় ওর সাথে আমি কথা বলছি, তাইও নিজে নিজেই কথা বলছে। হ্যাঁ মাম্মাম দাঁড়াও, হয়ে গেছে। তো এই দেখো মা পুজো শেষে প্রণাম করে নিল। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো।